হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি ইমো ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ভিডিও শেয়ার করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টিপ শেয়ার করবো আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আমরা অনেকেই ইমো ব্যবহার করি, তো ইমোর মধ্যে যারা আননোন পার্সন আছে তাদের নাম্বারটা আপনার শো করে না, এবং অনেকেই যারা আমাদের ফোনের মধ্যে যাদের নাম্বারটা সেভ করা আছে তো তাদের নাম্বারটাই অনলি আপনার শো করে। তো কিভাবে আপনি যে কোনো নাম্বার দেখে নেবেন? ইমোতে অনেকের সাথে আমরা অ্যাড আছি কিন্তু তাদের নাম্বারটা দেখতে পারি না। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করতেছিল যে ভাই কিভাবে আমি ইমোতে যাদের সাথে অ্যাড নাই বা যাদের নাম্বারটা আমার মোবাইলে সেভ নাই তাদের নাম্বারটা কিভাবে বের করব। ধরেন আমি ইমোতে যাব, তো ফার্স্টে আগে একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দেখেন এখানে একটা লাল বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবেন। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা ঘন্টা আইকনটার মধ্যে ক্লিক করবেন। এখানে সাবস্ক্রাইব করার পর আপনার ঘন্টা বাটনটা চলে আসবে এবং অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটার মধ্যে। তো তারপর আপনার চলুন দেখে নিই ইমো টিপসটা। তো এই দেখেন এখানে একজন আমার একজন ফ্রেন্ড, তো তার নাম্বারটার মধ্যে এখন প্রোফাইলে যখন যাবেন দেখেন যে তার নাম্বারটা এখানে কোনো শো করতেছে না। তো এই নাম্বারটা থেকে আপনি কিভাবে তার নাম আপনার বা এই ইমো আইডিটা থেকে কিভাবে তার নাম্বারটা বের করবেন সেই সিস্টেমটা আমি দেখাবো। তো আমি আমার নিজের নাম্বারটার মধ্যে একটা দেখাই এবং প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে একটা আমার নাম্বার, তো আমি কি করব, জাস্ট শুধুমাত্র এখানে আপনার এখানে ফার্স্ট আপনার যা করতে হবে, আপনি লিখবেন হ্যালো বা যে কোনো একটা মেসেজ তাকে পাঠাবেন। ধরেন আপনার ফ্রেন্ডকে ধরেন যার নাম্বারটা আপনি জানতে চান তাকে একটা হ্যালো মেসেজ পাঠাবেন। তো পাঠানোর পর এখন যা করতে হবে দেখেন আমার আইডিটা দিয়ে দেখাই। তো এখন আপনার প্রোফাইলটার মধ্যে যাবেন, তো এই নাম্বারটা আমার মোবাইলের মধ্যে সেভ করা আছে, দেখেন এখানে শো করতেছে, কিন্তু অনেকের নাম্বারটা আপনার শো করে না, তাদের নাম্বারটা সেম একইভাবে আপনি জানতে পারবেন। জাস্ট আমার নাম্বারটা দিয়ে আপনি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। তো জাস্ট এখানে কি করবেন, এখানে দেখবেন যে আপনার ফার্স্টে আপনার ডিলেট চ্যাট হিস্টোরি। তো ডিলেট চ্যাট হিস্টোরির মধ্যে আপনি যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে এখানে ডিলেট দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আপনাকে যা করতে হবে আবার এখানে যাবেন, আবার এই নাম্বারটা খুঁজে বের করবেন এখান থেকে। তো ফার্স্টে আমার যেহেতু রিফাত নামের, তো এখানে আমি রিফাত লিখবো। দেখেন রিফাত, এই দেখেন এই আইডিটা। তো এখান থেকে আবার প্রোফাইলে যাবেন, যাওয়ার পর দেখবেন যে আপনার ডিলেট কন্ট্যাক্ট, তো এখানে দিবেন ইয়েস। জাস্ট ইয়েস দেওয়ার পর এখন আপনার কন্ট্যাক্টটা ডিলিট হয়ে গেছে। এই দেখেন এখানে রিফাত ব্লক অ্যান্ড অ্যাড। তো আপনার ফ্রেন্ডের নাম্বারটা এরকম আসবে। তো জাস্ট এই দেখেন এখানে আমি জাস্ট এই কন্ট্যাক্টটা দেখাই। দেখেন আপনার কন্ট্যাক্টটা এখানে সরি, জাস্ট এখানে সার্চের মধ্যে গিয়ে নামটা এখানে বের করবেন। আর এই দেখেন এখানে অবশ্য কন্ট্যাক্ট না নেই, বিকজ আমি ডিলিট করে দিছি। তো যেহেতু আপনি তাকে একটা মেসেজ করছেন, সে যদি আপনার মেসেজের কোনো রেসপন্স করে, ধরেন আমি দেখাচ্ছি, দেখেন আমার আইডিটা থেকে একটা মেসেজ পাঠায় দেখাচ্ছি, হাই লিখলাম। হাই লেখার পরে দেখেন এখানে হাই আসছে। তো হাই আসার পর কিন্তু সাথে সাথে নাম্বারটা শো করছে, দেখেন এখন কিন্তু নাম্বারটা শো করছে এখানে। দেখেন এখন যদি আপনি অ্যাড করেন তো অবশ্যই অ্যাড করতে পারবেন, আর তার নাম্বারটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো এই সিস্টেমে আপনার ফ্রেন্ডকে আগে একটা এস এম এস করবেন, এস এম এস করার পর তার আপনার এই দেখেন সেভ, আপনার নাম্বারটা যখন শেষ হবে মানে দেখা শেষ হবে, দেন আপনি অ্যাডে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। তো যখন আপনার ফ্রেন্ডকে এস এম এস করবেন, এস এম এস করার পর আমি যেটা সিস্টেমটা দেখাইছি, ধরেন তার কন্ট্যাক্টসের মধ্যে যাবেন, প্রোফাইলের মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার দেখেন ডিলেট চ্যাট হিস্টোরি। তো আপনি জাস্ট ডিলেট চ্যাট হিস্টোরি যাওয়ার পর আবার এখানে যাবেন হানিফ মাহমুদ। তো এখানে নামটা সার্চ করবেন হানিফ, দেখেন হানিফ মাহমুদ। তো জাস্ট এই আইডিটার আবার যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে ডিলেট কন্ট্যাক্ট। তো ডিলেট কন্ট্যাক্ট, তো আপনি তাকে তো একটা এস এম এস করছেন, সে যদি আপনার এস এম এস এর রেসপন্স করে, দেখেন এখন কিন্তু আপনার চলে গেছে। তো আপনি কি করবেন, জাস্ট ব্যাক দিয়ে এখন যদি আগে একটা কথা বলে নিই, যদি এখান থেকে আপনি সে যদি মেসেজে রিপ্লাই না করে, তার আইডিটা কিন্তু আর আপনি এখান থেকে ফিরিয়ে আনতে পারবেন না, বিকজ তার নাম্বারটা আপনার একদম চিরতরে আপনার ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই আপনি এই বিষয়টা জেনে নেবেন। তো জাস্ট এখন আপনার ফ্রেন্ড যদি আপনাকে রেসপন্স করে তাহলে এখানে তার নাম্বারটা শো করে, আমি যেটা দেখাইছি আপনার প্র্যাকটিক্যালি। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি কাজে লাগবে। কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। এটা হচ্ছে একদম সিম্পল ট্রিক্স, আপনার ফ্রেন্ডকে মেসেজ পাঠাবেন, সে রিপ্লাই দিলে এবং তার কন্ট্যাক্টটা যদি ডিলিট করে দেন, সে তার রিপ্লাইয়ের সাথে সাথে আপনার নাম্বারটা এখানে শো করবে আপনার ইমো আইডিটার মধ্যে। তো সব ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই আপনারা আমার কষ্টের মূল্যায়ন করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।